শিং মাছ অনেক পুষ্টিকর, সুস্বাদু এবং লোভনীয় একটা মাছ। আমার হাজবেন্ড অফিস থেকে আসার সময় শিং মাছ কিনে নিয়ে আসছে। ও খুব ভালো করেই জানে আমি মাছ কাটতে পারি না, তাই তো সে সব ধরনের মাছ বাজার থেকে কেটে নিয়ে আসে। তবে আজকে এই ভয়ঙ্কর মাছটা না কেটে নিয়েই চলে আসছে, কারণ আজকের মাছগুলো বাসার নিচে একটা মাছওয়ালা বসেছিল, তার কাছে থেকেই নিয়েছে। আর এভাবে হঠাৎ করে যদি কোনো মাছওয়ালা বসে তাহলে কিন্তু তার সঙ্গে কেটে দেওয়ার মতো কেউ থাকে না, সেই জন্যই মাছগুলো কেটে নিয়ে আসতে পারিনি। একে তো কাটাকাটিতে এক্সপার্ট নই, তার উপর আবার শিং মাছ নিয়ে আসছে। এটা দেখে তো আমি গভীর চিন্তায় পড়ে গেছি। কি করি ভাবতে ভাবতে মাথায় একটা বুদ্ধি চলে আসছে, কিন্তু এই বুদ্ধিটা কতটুকু কাজে দেবে সেটা আমি আসলে জানি না। সেই কারণে অর্ধেকের বেশি মাছ পানিতে ভিজিয়ে রেখেছি, আর অল্প কয়েকটা মাছ ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, এইটা বোঝার জন্য যে ফ্রিজে রেখে মাছগুলো মেরে নেওয়ার পরে কাটাকাটি করলে সুবিধা হবে নাকি জ্যান্ত মাছগুলো উঠিয়ে কাটতে সুবিধা হবে। বেশ ক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে মাছগুলো কেটে নেওয়ার সময় বুঝতে পারলাম যে এভাবে মাছ কাটলেই আমার পক্ষে সুবিধা হবে। আমার দ্বারা জ্যান্ত শিং মাছ কাটা অসম্ভব, তাও আবার ছাই ছাড়া। যেহেতু বাসায় কখনো মাছ কাটা হয় না, সেই হিসেবে বাসায় কোনো ছাইও নেই। আমি চালের গুঁড়া দিয়ে মাছগুলো কেটে নিয়েছি। মাছগুলো কেটে নিতে আমার খুবই কষ্ট হয়েছে, কারণ না কেটে ফ্রিজে মাছ রেখে দিলে সেই মাছগুলো কেমন পিচ্ছিল হয়ে যায়। যাই হোক, যেই 2-3টা মাছ আমি কাটতে পেরেছিলাম সেই কয়েকটাই আমি রান্না করতে চলে আসছি। এই মাছের চামড়ার উপরে যে এক ধরনের আস্তরণ রয়েছে, এই আস্তরণ বা আবরণগুলো যদি পরিষ্কার না করে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। না কেটে ফ্রিজে রাখার কারণে কিংবা কি কারণে আমি জানি না, যে পদ্ধতিতে আমি শিং মাছ পরিষ্কার করি সেই পদ্ধতি খাটিয়ে মাছগুলো আমি পরিষ্কার করতে পারিনি। অতঃপর একটা বাটনার মধ্যে মাছগুলো তুলে বাটনার সঙ্গে ঘষে ঘষে যেটুকু পরিষ্কার করতে পেরেছি তাতে মোটামুটি খাওয়ার উপযুক্ত হয়েছে, কিন্তু মাছের মাথার অংশগুলো পেটে ডিম থাকার কারণে চাপ দিয়ে ধরে পরিষ্কার করা যায়নি। আমি দুইভাবে শিং মাছ পরিষ্কার করতে পারি। প্রথমটা হচ্ছে লবণ হলুদ দিয়ে ভিজিয়ে রেখে পরিষ্কার করা, আর দ্বিতীয়টা হচ্ছে বাটনার সঙ্গে ঘষে ঘষে পরিষ্কার করা। তবে বাটনার সঙ্গে ঘষে পরিষ্কার করলে অনেকটা সময় লাগে। এই দুইটা পদ্ধতি ছাড়া কেউ যদি শিং মাছ পরিষ্কার করার তৃতীয় পদ্ধতি জেনে থাকেন তাহলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।